আসসালামু আলাইকুম। তো ফ্রান্স থেকে যারা অনিয়মিত আছে তাদেরকে কি গণহারে বাংলাদেশে পাঠিয়ে দিবে কিনা? তো বর্তমানে যারা ফ্রান্সে অনিয়মিত আছে তাদের কাছে এই বিষয়টা খুবই দুশ্চিন্তার একটা বিষয়। কারণ কিছুদিন আগে একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে যারা চরম ডানপন্থী বা অভিবাসন বিরোধী তারা বিশাল একটা সংখ্যাগরিষ্ঠতা পায়। তো সেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে ফ্রান্সের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তাদের লোকও তাদের এমপি রাখতে হয়, যার কারণে বর্তমানে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে, বিশেষ করে যারা অনিয়মিত আছে। তাছাড়া সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে 2024 সালে একটা আইন পাস হয়, যে আইনটিতে বলা হয় যারা ফ্রান্সে অনিয়মিত আছে, যাদের ফ্রান্স ত্যাগের নির্দেশনা আছে, তাছাড়া 2024 সালে একটা আইন পাস করা হয়, যে আইনটাতে বলা হয়েছে যারা ফ্রান্সে অনিয়মিত আছে, যাদের ফ্রান্স ত্যাগের নির্দেশনা আছে, তো তাদেরকে কিভাবে দেশ থেকে বিতাড়িত করতে হবে সেই বিষয়টা তারা। তো 2024 সালে একটা আইন পাস হয়, যে আইনটাতে বলা হয় যারা ফ্রান্সে অনিয়মিত আছে এবং যাদের দেশ ত্যাগের নির্দেশনা আছে, তো তাদেরকে জোরপূর্বক ফ্রান্স থেকে বিতাড়িত করা হবে। তবে এই বিষয়টা মূলত নির্ভর করবে হচ্ছে আপনার ফ্রান্স ত্যাগের নির্দেশনা আছে কিনা, আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশ এম্বাসি আপনাকে আউটপাস দিবে কিনা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ এম্বাসি এক পর্যায়ে বাধ্য হয়ে আউটপাস দিয়ে দেয়। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ফ্রান্সে বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত, তাদের ক্ষেত্রে বিশেষ করে আইনটা কঠিনভাবে প্রয়োগ করবে। তো ডানপন্থীদের এত সংখ্যাগরিষ্ঠতার কারণে যারা ফ্রান্সে ইতিমধ্যে 3 বছর এবং 5 বছর আওতায় কাগজ জমা দিত, তো সেই ক্ষেত্রে খুবই জটিল আকার ধারণ করছে। কারণ 3 বছর আওতায় অলরেডি যারা কাগজ জমা দিছে, ইদানিং সময়ে প্রচুর সংখ্যক মানুষকে তারা রিজেক্ট করে দিয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে কোনো কারণ ছাড়াই, একেবারে বিনা তেমন উল্লেখযোগ্য কোনো কারণেই নাই, শুধু শুধু রিজেক্ট করে দিয়ে তাদেরকে একটা হয়রানির মধ্যে ফেলে দিয়েছে। তো শুনতেছি আইনটা বাদও হয়ে যেতে পারে। তো ফ্রান্সে যারা অনিয়মিত আছে, তো তারা এখন খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। এমন সব নিয়মকানুন চালু করবে যাতে আপনাকে জোরপূর্বক ফ্রান্স থেকে বিতাড়িত করতে না হয়, আপনি স্বেচ্ছায় ফ্রান্স ছেড়ে চলে যান। তো আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে আপনারা যারা ফ্রান্সে আসবেন তারা খুব ভেবেচিন্তে আসবেন।